গুড মর্নিং বন্ধুরা, আমি স্মৃতিকণ অধিকারী। তোমরা দেখছো সৌম্যদীপ লাইফস্টাইল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চান ধান করে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আমার এক স্টুডেন্টের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ আছে, সেই জন্য রেডি হয়ে চলে গেছিলাম খন্ন্যান থেকে। ওদের বাড়িটা কাছে। আমার স্টুডেন্টরা সবাই পান্ডুয়া থেকে টোটো করে এসেছে, তো ওই টোটো করেই আমরা সবাই মৈত্রীদের বাড়ি গেছিলাম। খন্ন্যান স্টেশন থেকেও যে খুব একটা কাছে সেটা বলবো না, অনেকটাই দূর। আমরা অনেকক্ষণ বসে বসে গেছি। তো যাই হোক, ভীষণ গরম ছিল সেদিন ছিল অষ্টমী, তো যার জন্য আমরা গেছিলাম। গিয়েই আমি একটু পুজোটা দিয়ে দিলাম আগে। আর এই হচ্ছে আমার স্টুডেন্ট, তো ও হচ্ছে কুমারী সেজেছে, ও কুমারী পুজো হবে। তারপর আমাদের একটু ফল প্রসাদ দেওয়া হয়েছিল, ওগুলো খেয়ে আমরা চলে এসেছিলাম ওদের ঘরে। অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি, যার জন্য খুব হাঁপিয়ে গেছিলাম এই গরমে। তো আমাদের একটু রেস্ট করার জন্য ঘরটা ছেড়ে দিয়েছিল। তো আমরা ভোগ খেয়ে 5 মিনিট রেস্ট করে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে অটো ধরে আমরা খন্ন্যান স্টেশনে এসেছিলাম। তারপর ওরা টোটো করে পান্ডুয়া গেছিলো, আমি খন্ন্যান স্টেশন থেকে চলে এসেছিলাম চুঁচুড়া। ভিড় ঠেলে কোনো রকমে চলে এলাম বাড়ি এসে দেখছি আমার পোষ্য আমার অপেক্ষায় দরজার কাছে বসে আছে। তো এই গরমের মধ্যে এসেই আমাকে শাড়ি ছেড়ে জামা কাপড় পরে আবার গেলাম গিফট কিনতে। কালকে অন্নপ্রাশন বাড়ি আছে, যার জন্য গিফট কিনতে যেতে হতো। সোনার দোকানে গেছিলাম, তারপর ওখান থেকে গিফট কিনে একটা ইলেকট্রনিক্সের দোকানে গেছিলাম। ওখানে ফুচকা বলে একটা পেট আছে, আমি গেলেই ও লাফালাফি শুরু করে দেয়। আমি ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করে চলে এলাম বাড়ি। বাই।